এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষণভোগ জাতের আম। তো এগুলো পরিপক্ক হতে এখনও বেশ প্রায় 2 মাসের মতো সময় লাগবে। গত বছর যতটুকু আম ছিল তার থেকে অন্তত 3 গুণ আম বেশি আছে গাছে। আমই না, আমের পাশাপাশি আমাদের বেশ কিছু লিচু বাগানও আছে, চলুন দেখা যাক। তো এই যে এটা হচ্ছে আমাদের লিচু বাগান, আমের বাগানের। আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 মাস ঈদের কারণে বাগানের আমের আপডেটস দেওয়ার জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। তো অবশেষে আপডেটস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি আমাদের বাগানকে উদ্দেশ্য করে। তো আমাদের বাগানগুলো একটু একটু দূরে দূরে, যার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইক ব্যবহার করি বাগানগুলোকে দেখাশোনা করার জন্য। তো প্রথমেই বাইকে তেল নিয়ে নিচ্ছি, যদিও তেল সামান্য ছিল, কিন্তু রিস্ক নিচ্ছি না যেহেতু মাঠের মধ্যে যাব। তো এই জন্য সামান্য তেল নিয়ে নিলাম বাইকে। তো এখন আমরা রওনা করব বাগানের উদ্দেশ্যে। তো আমাদের যেগুলো লিজ নেওয়া বাগান রয়েছে সেগুলো প্রায় রাজশাহীর যেগুলো ধরনের আমগুলো হয় ম্যাক্সিমাম আমই আমাদের রয়েছে। মূলত আমরা সিজনালি আমের বিজনেসটা বড় আকারে করি, যার কারণে আমাদের নিজেদের বাগানের থেকে আমাদের লিজ নেওয়া বাগান সংখ্যা অনেক বেশি। তো বাগানগুলো আমাদের পরিচর্যা করতে হয়। তো আমি এই পরিচর্যার ভিডিওগুলো দেওয়া হয়নি, সময় সাপেক্ষ, সময়ের কারণে সময় না পাওয়ার জন্য সেগুলো দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমাদের এই চ্যানেলে বা পেজে নিয়মিত আপডেটস পাবেন আমাদের ডেইলি কার্যক্রমগুলো। তো যাচ্ছি আমাদের বাগানকে উদ্দেশ্য করে। তো দেখতে দেখতে সঙ্গেই থাকুন। তো আমাদের রাজশাহীর যে যত ধরনের বিখ্যাত আম হয় সবগুলোই আমাদের রয়েছে, যেমন হিমসাগর, ক্ষীরসাপাত, ফজলি, ল্যাংড়া, এছাড়াও বাড়ি ফোর ইত্যাদি আমগুলো, যেগুলো আপনারা সারা বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে না সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের দেখছি যে একটি জমিতে আগুন দেওয়া হয়েছে। তো অনেকেই আমরা ভাবলাম এটা আপনাদেরকে দেখাই। তো মূলত এখানে আগুন দেওয়া হয়, এখানে গম ছিল, তো গমটা কেটে নেওয়ার ফলে যে আগাছাগুলো জমিতে ছিল সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে পরবর্তী আবাদটা ভালো হয়। তো সেটা আমরা দেখলাম। তো এখানে আমরা বাগানের মোটামুটি কাছাকাছি অবস্থান চলে এসেছি। তো আমরা আজকে একটু দূরেই বাগানে এসেছি, আমরা কাছের বাগানগুলো আমরা হেঁটেও দেখাতে পারবো, যার কারণে আজকে একটু দূরের বাগানটাই আসলাম। যদিও এর আগে আমরা মুকুল অবস্থায় এসেছিলাম বেশ কিছুদিন পরিচর্যা করার সময়ে, তখন আমগুলো ছোট ছিল, তো দেখানো হয় নাই। তো আজকে আমরা বাগানের সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তো আমগুলো কী সাইজ হয়েছে। তো বাগানে একেবারে আমরা প্রবেশ করে ফেলেছি, এই সামনে আমাদের বাগান। তো এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষণভোগ জাতের আম। তো এখানে বেশ কিছু জাতের আম আছে, যেমন লক্ষণভোগ আছে, ফজলি আছে, হিমসাগর আছে, ল্যাংড়া আছে। তো আমাদের স্পেসিফিক অন্যান্য বাগানগুলোতে সব ধরনের আমগুলোই রয়েছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন বাগানটা বেশ ছোট, যদিও এর থেকে অনেক বড় বড় বাগান আমাদের রয়েছে লিজ নেওয়া এবং নিজস্ব কিছু আছে। তো সব মিলিয়ে আমরা আজকে আমের আপডেটস দেখানোর জন্যই বাগানে এসেছি। দেখতেই পাচ্ছেন আমগুলো কী পর্যায়ে আছে। তো এগুলো পরিপক্ক হতে এখনও বেশ প্রায় 2 মাসের মতো সময় লাগবে। তো এগুলো আমাদের পরিচর্যা করা প্রায় শেষের দিকে, এখন অন্য কোনো কাজ বাকি নাই, শুধুমাত্র অপেক্ষার পালা। তো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফজলি আমের গাছ। তো ফজলি আমগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে, যেমন একটা আম 1 কেজি পর্যন্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম কিন্তু গাছে রয়েছে। তো এছাড়াও এখনও কিন্তু বলা যাচ্ছে না যে আমগুলো কতগুলো শেষ পর্যন্ত টিকবে। তো গত বছরের তুলনায় এই বছরে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে আম আছে। গত বছর রাজশাহীতে আমের সংখ্যা খুবই কম ছিল, যার জন্য দামে প্রভাব পড়েছিল, মানুষকে অনেক বেশি টাকা দিয়ে আম কিনে খেতে হয়েছিল। কিন্তু আশা করছি এই বছর অনেক পরিমাণে আম আছে, মানুষ একটু কম দামে আম কিনে খেতে পারবে, এতটুকু আশা করা যায়। তো যদিও এখনও রাজশাহীতে এখনও বৃষ্টি বা ঝড় কোনো কিছুই হয় নাই, তো আম বেশ কয়েকটা স্টেজে নষ্ট হয়, যেমন মুকুল অবস্থায় নষ্ট হয়, এই যে গুটি অবস্থায় নষ্ট হয়, এবং এর ফলে যদি ঝড় আসে বড়সড় সেখানেও আম নষ্ট হয়। তো বিভিন্নভাবে অনেকগুলো ভাগে আম নষ্ট হতে হতে লাস্ট পর্যায়ে যেটা থাকে সেটাই মূলত আম। তো আশা করা যায় যে গত বছরের তুলনায় আমটা বেশিই হবে এবার, কেননা এই সময়ে গত বছর যতটুকু আম ছিল তার থেকে অন্তত 3 গুণ আম বেশি আছে গাছে, প্রতিটা গাছে। এবং গত বছর যতগুলো গাছ ফাঁকা ছিল, অর্থাৎ আম হয় নাই বা ধরে নাই, মুকুল আসে নাই, কিন্তু এই বছর প্রায় প্রত্যেকটা গাছেই মুকুল এসেছে এবং আম হয়েছে। তো এটা হচ্ছে হিমসাগর জাতের একটি আম।
তো হিমসাগর আম সম্পর্কে নতুনভাবে বলার কিছু নাই। আপনারা সবাই হিমসাগর আম চেনেন এবং এই আমটা অত্যন্ত পছন্দ করেন। রাজশাহীর হিমসাগর আম বিখ্যাত। তো এছাড়াও ল্যাংড়া, ফজলি বিভিন্ন জাতের আম আছে, এগুলো আপনারা অসংখ্য পছন্দ করেন, আপনারা খেয়ে থাকেন। তো আমরা চেষ্টা করি ফরমালিন মুক্ত একেবারে নির্ভেজাল আমগুলো আপনাদের মাঝে সরবরাহ করার জন্য। তো যারা যারা বিশেষ করে আমের বিজনেস নিয়ে ড্রিল করতে চান, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া পেজে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমের বিজনেস নিয়ে আলোচনা করতে পারেন। এছাড়াও সিজনাল বিডি পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, এটা আমাদেরই পেজ। তো এখানে মূলত আমরা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য ভিডিও পেজটাকে করা হয়েছে। আমরা এখানে চেষ্টা করব আমাদের দৈনন্দিন কার্যকলাপ কী কী করছি আমরা, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা জাস্ট ছোট একটি বাগান। তো এছাড়াও আমাদের অনেক বড় বড় বাগান রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। তো সারা দেশের মধ্যে রাজশাহী আমের জন্য বিখ্যাত। তো বিখ্যাত নামটা তো এমনি আসে না, রাজশাহীর আম সুস্বাদু বলেই বিখ্যাত হয়েছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আমাদের কার্যকলাপগুলো দেখানোর চেষ্টা করব। আম সম্পর্কিত বিভিন্ন তথ্য বা অন্যান্য বিষয়গুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে। তো শুধু আমই না, আমের পাশাপাশি আমাদের বেশ কিছু লিচু বাগানও আছে, চলুন দেখা যাক। তো এই যে এটা হচ্ছে আমাদের লিচু বাগান, আমের বাগানের পাশে এটা অবস্থিত। তো গত বছর কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লিচু এসেছিলো এই বাগানে, কিন্তু এই বছর লিচুটা সেই পরিমাণে আসে নাই। যেমন গত বছর আম কম হয়েছিল, লিচু বেশি হয়েছিল। এই বছর আম প্রচুর পরিমাণে হয়েছে, লিচুটা একটু তুলনামূলক গত বছরের থেকে কম। তো আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আমরা সন্তুষ্টি অর্জন করছি। তো আশা করছি আগামী বছর এর থেকে ভালো ফলন হবে। তো আপনারা দেখলেন আমাদের আম বাগানটি এবং লিচু বাগানটা সামান্য দেখানোর চেষ্টা করলাম। তো রাজশাহীর বিখ্যাত আম সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।